সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ এসব নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদকে। দুর্ভাগ্যক্রমে তিনি এখনও এসে আমাদের কাছে পৌঁছাননি, কারণ রাস্তায় যানজটে আটকে আছেন। অল্প সময়ের মধ্যেই হয়তোবা আমাদের সঙ্গে যোগ দেবেন, হয়তো আমি তাড়াতাড়ি আশা করছি আমাদের সঙ্গে যোগ দেবেন। এরপরে আমাদের আছেন খন্দকার আব্দুল মুক্তাদির, বাংলাদেশ টাওয়েল অ্যান্ড লিনেন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। মুক্তাদি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। যেটা আমি শুরুতেই বলছিলাম যে আমরা সবাই রাজনীতি নিয়ে ব্যস্ত। পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, রাজনীতিবিদ বলেন, সবাই আমরা নিয়ে, কিন্তু দেশের অর্থনীতি কোথায় কী অবস্থায় যাচ্ছে সেটা আপনি ভালো বলতে পারবেন। কিন্তু বিশেষ করে বিনিয়োগ পরিস্থিতিটা খুব নাজুক বলেই সবাই বলছেন। বিনিয়োগটা কেন হচ্ছে না? এটা একটু দুর্ভাগ্যের বিষয় যে অন্যান্য দেশে রাজনীতি নিয়ন্ত্রিত হয় এখন অর্থনীতি দিয়ে, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন আলাদা করে পড়ানো হয় পলিটিক্যাল ইকোনমি। রাজনীতির উপর অর্থনীতির প্রভাব এখন এতটুকুই, এবং রাজনীতির দিক নির্দেশনা নির্ধারিত হয় আপনার অর্থনৈতিক চাহিদা থেকে। আন্তর্দেশীয় সম্পর্ক এখন নির্ধারিত হয় অর্থনৈতিক চাহিদার উপর নির্ভর করে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা অনেক দিকে এগিয়ে গেলেও এই ক্ষেত্রে ক্রমাগতই পিছাচ্ছি। বিনিয়োগ মূলত বাংলাদেশে গত 7-8 বছর যাবৎ তেমন কোনো উল্লেখযোগ্য বিনিয়োগ হয় নাই, এবং সেটি আপনি দেশীয় বলেন এবং বিদেশি বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, কোনোটাই গত 7-8 বছরে হয় নাই। প্রথমত তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আপনার 1-1.5 বছরের মাথায় প্রথম বলা হলো যে আমাদের পর্যাপ্ত গ্যাস নাই এবং নতুন গ্যাসের জন্য অ্যাপ্লাই করা যাবে না। তো ম্যানুফ্যাকচারিং সেক্টর প্রথমেই একটা ধাক্কা খায়, কারণ জ্বালানি ছাড়া তো আপনি কারখানা চালাতে পারবেন না। এরপরে এই অবস্থার উত্তরণ হয় নাই, এইভাবে তো গেল বেশ কয়েক বছর। আর 5ই জানুয়ারি নির্বাচন, এবং 5ই জানুয়ারি নির্বাচন হওয়ারও 2-2.5 বছর আগ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ এবং এই কারণে যে রাজনৈতিক একটা অনিশ্চয়তা, এই সবগুলি এটির সাথে যোগ হয়েছে আপনার তার আগের দুটি দুর্ভাগ্যজনক ঘটনা, তাজরিন ফ্যাশন, রানা প্লাজা। এই সমস্ত কিছুর একটা কিউমুলেটিভ ইফেক্ট, যেটার কারণে বিনিয়োগের প্রতি একটা দৃশ্যত অনীহা দেখা যাচ্ছে দেশীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের। তবে একটি জিনিস না বললেই নয়, আপনি দেখবেন যে গত বছর আমরা 11.6% আমাদের রপ্তানি প্রবৃদ্ধি ছিল, তার আগের বছর ছিল 11.5%। কিন্তু এখন আমরা আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরের এখন যে অবস্থা, ম্যান মেশিন কম্বিনেশনে এখান থেকে আমরা ম্যাক্সিমাম যে আউটপুট পেতে পারি, মোটামুটি আমরা তার কাছাকাছি চলে এসেছি। এখন যদি রপ্তানি বাড়াতে হয়, অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চার করতে হয়, অর্থনীতির আকার বৃদ্ধি করতে হয়, জিডিপির অব্যাহত প্রবৃদ্ধি আমরা চাই, টেকসই প্রবৃদ্ধি চাই, এবং মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে এখন যে 7.5% মতো প্রবৃদ্ধি দরকার 2021 সালের মধ্যে, যে 7 বছর রয়েছে প্রতিটা বছরে, সেটির জন্য রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করা দরকার। এবং রপ্তানির সক্ষমতা বৃদ্ধি করতে হলেই আপনার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এক্সপ্যান্ড করতে হবে, তার জন্য নতুন বিনিয়োগ দরকার। এখন আমাদের রাজনীতির দুই দিকেই যারা আছেন, তারা যত দ্রুত সম্ভব দেশের এই কঠিন প্রয়োজনটি অনুধাবন করবেন এবং সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, ততই দেশের জন্য মঙ্গল। না, কিন্তু যেটা আপনি বললেন যে হ্যাঁ রাজনীতিবিদ, কিন্তু আমরা তো রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারছি না। রাজনীতি থেকে তো বেরিয়ে আসতে পারছি না আমরা ঠিকই, আমি শুরুতেই আমরা দুইটাকে একসাথে দেখার চেষ্টা করতেছি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, অন্যান্য দেশে যেটা আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে আপনি বলছেন যে ব্যবসা বাণিজ্যকে আগে গুরুত্ব দেওয়া হয়, এটা আমরা লক্ষ্য করছি। কিন্তু আমরা শুধু এমনভাবে শুধু রাজনীতি নিয়ে প্রতিদিনই আপনি দেখবেন আমরা রাজনীতি নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, রাজনীতির বাইরে বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি না। ভালো অর্থনীতি না হলেও যদি করতে হয়, ভালো রাজনীতি দরকার। তো অসুস্থ রাজনীতির ধারার মধ্যে আপনি কি করে একটা ভালো অর্থনীতি পাবেন? এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমি যোগ করি আপনার সাথে। বিনিয়োগের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য একটি অপরিহার্য শর্ত হলো একটা আস্থার পরিবেশ। একজন লোক বিনিয়োগ করবেন, তার মানে দীর্ঘদিনের জন্য উনি উনার মূলধন খাটাবেন, উনার প্রেজেন্স কমিট করবেন এই এলাকায়, এবং তার পুঁজির ঝুঁকি নেবেন। তার জন্য উনি দীর্ঘ সময়ে পলিসির মানে কনসিস্টেন্সি চাইবেন, ধারাবাহিক নীতিমালার ধারাবাহিকতা চাইবেন, শান্তি শৃঙ্খলা চাইবেন, তার জীবনের নিরাপত্তা চাইবেন, এবং সুস্থ একটি রাজনৈতিক পরিবেশ চাইবেন।
রাজনীতি যতদিন সুস্থ না হবে, আপনি যত লোভনীয়ভাবে আপনার দেশকে উপস্থাপন করুন না কেন, এখানে দেশি বিদেশি কোনো বিনিয়োগই আসবে না। না, এই যখন পরিস্থিতি তখন এই বিনিয়োগের ক্ষেত্রে যে যে মানে অবকাঠামোগত অনেক অসুবিধার কথাই আপনি বলছেন, তো সেটা কাটানোর ব্যাপারে এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না কেন? এটা আমি আমি মনে করি অবকাঠামোগত যে সমস্যাটি ছিল, সেটি যদি সরকার আরেকটু দায়িত্বশীলতার সাথে যদি একটু বিবেচনা করেন, অনেকখানি এর আগেই অ্যাড্রেস করা যেত। যেমন প্রধান একটি প্রধান একটি অভাবের কথা আমরা অনেক আগে থেকে বলে আসছি, সেটি হলো জ্বালানির অভাব। আপনি হয় গ্যাস দিবেন অথবা বিদ্যুৎ সংযোগ দিবেন। নতুন যে সমস্ত কস্টলি পাওয়ার প্ল্যান্ট আসছে বাংলাদেশে, সরকার ইচ্ছা করলেই তার কিছু ডেডিকেটেড করে দিতে পারতেন ফর স্পেসিফিক এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরির জন্য। তাহলে যেটা সম্ভব হতো, আপনি এই কস্টলি পাওয়ার প্ল্যান্টগুলি অপারেট করে কস্টলি পাওয়ার প্রডিউস করছেন এবং তার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে, এবং আপনি যে কনজিউমারের কাছে যে বিদ্যুৎটা পৌঁছাচ্ছেন এবং এই বিদ্যুৎ চালিয়ে যে জিনিসপত্রের দাম যেটি বাড়ছে, মানে বাজারের উপর এটির তো একটি এফেক্ট আছে, একটি রোলিং এফেক্ট আছে। এটি দিয়ে যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি করা হতো, তাহলে কি হতো? মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেত, রিয়েল ওয়েজেস বাড়তো, তখন এই কস্টলি প্রোডাক্টটাও তার ক্রয় সীমার মধ্যে আসতো। মানে অর্থনীতির বেসিক নীতি যেগুলি, সেটির বিপক্ষে অবস্থান নিয়ে আমরা ক্রমাগত আমাদের কার্যক্রম চালাচ্ছি। অনেক ধন্যবাদ মুক্তার ভাই আপনাকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগ দিয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক। স্বাগত জানাচ্ছি। আমরা এর আগেই দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে যে জানি আমরা যে এই অবস্থায় ঢাকা শহরে যে যানজট পরিস্থিতি, তাতে সময় মতো আসা খুবই কঠিন। যাই হোক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, আসলে বিনিয়োগ নিয়েই আমরা কথা হচ্ছিল, ব্যবসা বাণিজ্য, যেহেতু আপনি এই সাবজেক্টেরই মাস্টার, তো সেই কারণে বাংলাদেশের পরিস্থিতিটা কি দাঁড়ালো তাইলে? আমরা এখন যে অবস্থায় আছি, এখন যেভাবে যদি খালি রাজনীতির মধ্যেই থাকি, যে বিনিয়োগ যদি না হয়, তাহলে তো একটা জায়গাতে যাই আমরা থেমে যাব। আপনার কি মনে হয়? প্রথমত বিনিয়োগ সম্পর্কে বলা হচ্ছে খালি খালি রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক, এটা কিন্তু আসল একেবারে একমাত্র কারণ না। আপনি দেখুন বাংলাদেশে বিনিয়োগটা মন্থর বিনিয়োগ হয়েছে, কিন্তু 11 থেকে শুরু হয়েছে কিন্তু বিনিয়োগের মন্থরতা। অতএব রাজনৈতিক যে অস্থিরতা সেই সময় তো শুরু হয়নি। তাই রাজনৈতিক মাত্রা 13তে এসে এটা মন্থরতা যোগ করেছে কিছুদিনের জন্য অস্থিরতা। এটা বিনিয়োগের প্রধান কতগুলো শর্ত আছে, উনি নিজেও জানবে যে বিনিয়োগ আমরা যেটা বলি বিনিয়োগ ইনভেস্টমেন্ট ক্লাইমেট, বিনিয়োগের আবহাওয়া থাকে। আবহাওয়াটা বাংলাদেশের এই কন্টেস্ট এখন পর্যন্ত সেই আমরা মন্থরতা পারিনি। রাজনৈতিক অস্থিরতা নেই, অনিশ্চয়তা আছে, তা সত্ত্বেও কিন্তু বিনিয়োগ বাড়ে। বিনিয়োগের প্রথম হলো ফার্স্ট হলো মানে কতগুলো এনভায়রনমেন্ট, প্রথম হলো আপনার পলিসিটা, আপনার নীতিটা আপনি সুষ্ঠু হতে হবে এবং নীতির বাস্তবায়নটা সুষ্ঠু হতে হবে, এইটা এক নম্বর জিনিস। আর ঘন ঘন নীতির পরিবর্তন, ঘন ঘন নীতির এটা কিন্তু একজন ইনভেস্টর কিন্তু লং টার্ম লুক দেয়, একটা চট করে টাকাটা নিয়ে আসার জন্য তার একটা নিশ্চয়তা চায়। দ্বিতীয়ত যেটাকে আমরা বলি কন্টিনিউটি অফ পলিসি, বাংলাদেশে কিন্তু কন্টিনিউটি অফ পলিসি না, সেটা ইনফ্যাক্ট ইন্ডিয়া তো রাঘুমার রাজন মাঝে মাঝে এখন বলে থাকেন। তার সেকেন্ড হলো আপনার রেগুলেটরি বডিজ, যেগুলো নিয়ন্ত্রণকারী সংস্থার যে দক্ষতা, স্বচ্ছতা, ক্ষিপ্রতা, সেটা নেই। আমি দেখেন শুরু করেন রেগুলেটরি এজেন্সিগুলো, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ টেলিফোন রেগুলেটরি কমিশন, এনার্জি রেগুলেটরি কমিশন, এইগুলোর আপনি দেখেন ডিসিশন নেওয়ার তারপরে এই যে এটা নেই। এটা কিন্তু অনেক সময় পলিসি থাকে কিন্তু সেটা কমপ্লায়েন্স হয় না, এটা কিন্তু আমাদের দেশে একটা বড়। তৃতীয়ত প্রতিষ্ঠান, ইনস্টিটিউশনগুলো, নানাবিধ প্রতিষ্ঠানের মাধ্যমে তো আপনি করেন। প্রতিষ্ঠান কতগুলো, বিওআই একটা, বিওআই যদি রেগুলেটরি প্রতিষ্ঠান, ব্যাংকিং গুলো একটা বড় প্রতিষ্ঠান, এর মাধ্যমে লোকজন বিনিয়োগ করবে। এক্সপোর্ট প্রমোশন বোর্ড ফ্যাসিলিটি আছে, তারপরে আরো কতগুলি আছে। তারপর লাস্ট হলো ইনফ্রাস্ট্রাকচার আছে, যেটা বলছিলেন, ওটা দেখো পূর্ব সত্ত্বেও গ্যাস ইলেকট্রিসিটি থাকবে, সেটা থাকার সত্ত্বেও যদি এগুলি তো না হয়, এই ব্যাংকের অবস্থা দেখেন এখন কি হচ্ছে। এইরকম যদি থাকে বিনিয়োগ সামনে কিভাবে যাবেন? আমি আপনার কাছে ফিরছি, এটা আমাদেরকে বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান সেরা ওয়াটার ট্যাঙ্ক ফ্রন্টলাইন।